আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে ২০২৪ সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রদের অভিনন্দন। তো ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন এই নিমিত্তে ডাচ বাংলা ব্যাংক এই যে যারা এইবার এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেন তাদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করতেছে। তো আপনারা এখানে আবেদন করার পরে যদি আপনারা এখানে হয়ে যায় সবকিছু তাহলে কিন্তু আপনারা এখানে আ প্রতি বছরে ৳৩৫,০০০ করে পাবেন। তো এখানে আপনারা আবেদন করতে কিভাবে আবেদন করবেন, রেজাল্ট কত হইতে হবে, কিভাবে আবেদন করবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওর শেষে বলে দিব যে আপনাদের এখানে আবেদন করতে কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন। ঠিক আছে? তো যার কারণে ভিডিওটি সবাই একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে লেখা আছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাভিত্তিক কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৪ সালের এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা কেন্দ্রে আর্থিক সহায়তা প্রত্যাশী, নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা অনলাইনে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে দেখুন বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা, শিক্ষার স্তর হচ্ছে এসএসসি বা সমমান এবং বৃত্তির পরিমাণ সময়কাল এখানে দেওয়া আছে যে কিভাবে পাবেন। তো এখানে দেখেন যে ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য এখানে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 পয়েন্ট পাইতে হবে। তাইলে আপনি আবেদন করতে পারবেন। বা জিপিএ 5 যেটাকে বলে এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জিপিএ 5 পাইতে হবে। গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 4.83 পাইতে হবে। তো এই বৃত্তির পরিমাণ ও সময়কালটা দেখেন যে শিক্ষার স্তর হচ্ছে এইচএসসি। তো এটার সময়কাল হচ্ছে ২ বছর। তো মাসিক বৃত্তি পাবেন আপনি ৳২৫০০ করে। তো বার্ষিক অনুদান ও টাকা যে পাঠ্য বইয়ের জন্য ৳২৫০০ পাবেন এবং পোশাক পরিচ্ছদের জন্য পাবেন ৳১,০০০। তো এইটা হলো আপনার বৃত্তির আরকি পরিমাণ। তো এখন দেখেন যে বৃত্তি অন্যান্য নীতিমালা যেগুলো রয়েছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য গণ্য বলে বিবেচিত হবেন না। তো আপনারা যারা ধরেন সরকারি কোনো বৃত্তি পেয়ে থাকেন স্কুল থেকে তাইলে কিন্তু আপনি এখানে আবেদন করবেন না। যদি আবেদন করেন তাইলে কিন্তু আপনি যোগ্য হলে বা যোগ্য বলে বিবেচিত হবেন না। তো এখানে এরপর আছে যে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০% ছাত্রীদের প্রদান করা হবে। এরপরে লেখা আছে যে ২০২৪ সালে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এরপরে দেখেন যে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে কি দেওয়া আছে যে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আবেদন শুরুর তারিখ ১৪ মে ২০২৪ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৮ মে ২০২৪ এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ জুন ২০২৪ এ। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশনা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪। তো এখানে বলতেছে যে আপনারা যেকোনো ডাচ বাংলা ব্যাংক যেকোনো শাখা এবং মোবাইল ব্যাংকিং এ গেলে আপনারা এই কাগজপত্র নিয়ে যাবেন তাইলেই হয়ে যাবে আরকি। তো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ওয়েবসাইটে এই যে এখানে এর মাধ্যমে ফলাফল জানানো হবে। তো এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে আবেদন করতে কাগজপত্র লাগবে সেটা দেখেন যে আবেদন করার জন্য আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। রঙিন ছবি লাগবে না, রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। ঠিক আছে? তো আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে। তো এটা আপনারা যদি কম্পিউটার প্রিন্টিং এর দোকানে যান তাইলে আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এখানে বললে করে দিবে যে স্ক্যান কপি কিভাবে করব তাইলে ওনারা করে দিবে। এরপরে এসএসসি সমমান পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে। ঠিক আছে? মূল নাম্বারপত্র, সনদপত্র ফটোকপি হলেও চলবে না। এটা স্ক্যান কপি নিতে হবে। ওকে? তো এখন দেখেন যে আরেকবার আপনাদেরকে দেখায় যে কোন শিক্ষার স্তর মানে কোনটার জন্য আপনারা আবেদন করতে পারবেন, কত পয়েন্ট হলে আবেদন করতে পারবেন। আরেকবার দেখেন যে এসএসসি বা সমমান হলে আপনি
যদি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হন বা অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান হন তাহলে কিন্তু জিপিএ 5 হইতে হবে। তাছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। জেলা শহর বা এলাকা অন্তর্গত ওই শিক্ষা প্রতিষ্ঠান হলেও জিপিএ 5 হইতে হবে। তাইলে আপনি আবেদন করতে পারবেন এবং গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্ভুক্ত হইলে আপনি 4.83 হইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? এটা কিন্তু আ আপনার দেখেন যে দেওয়া আছে সময়কাল ২ বছর, ২ বছর আপনি এই ভাতাটা পাবেন বা বৃত্তিটা পাবেন। ওকে? তো বন্ধুরা যদি আপনাদের এখানে আবেদন কিভাবে করতে হয় সেই ভিডিওটা যদি লাগে, তাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আবেদন করার ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার এখানে মিলে জিপিএ যদি মিলে তাইলে অবশ্যই আপনি আবেদন করবেন। এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটি অ্যামাউন্ট পাবেন। আপনাদের পড়াশোনার কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। এবং পাশাপাশি আপনি দেখার পাশাপাশি যাতে আপনার বন্ধুরাও দেখে এখান থেকেও উপকৃত হতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.